ঢাকা ৮ আসনে জয়ী হয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এবারের নির্বাচনে ভোটাররা দীর্ঘক্ষণ অপেক্ষা করে ভোট দিয়েছেন এবং তাকে সমর্থন জানিয়েছেন। এজন্য তিনি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। শনিবার 14 ফেব্রুয়ারি দুপুরে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ভোটের দিন নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা আব্বাস বলেন, কিছু কেন্দ্রে তাদের ব্যালট বাতিল করা হচ্ছে। এমন খবর পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। এটি ছিল তার জন্য সবচেয়ে চিন্তার মুহূর্ত। নিজের ধৈর্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি বলেছিলাম আল্লাহ আমার অনেক ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। শেষ পর্যন্ত প্রমাণ হলো ধৈর্যের ফল ভালো হয়, তবে এটা খুব কষ্টকর ব্যাপার ছিল। নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন আনন্দ ও উৎসবের বিষয়, যুদ্ধক্ষেত্র নয়। তবে কেউ কেউ এটিকে অযথা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, যা কাম্য নয়। তার ভাষায় নির্বাচনের ক্ষেত্রটাকে নির্বাচনী ক্ষেত্রই রাখা উচিত ছিল, কিন্তু প্রথম থেকেই এটাকে যুদ্ধক্ষেত্র বানানো হয়েছে শুধুমাত্র নিজেকে হাইলাইট করার জন্য। ঢাকা ৮ আসনের ফলাফল নিয়ে দেশবাসীর আগ্রহের কারণ ব্যাখ্যা করে মির্জা আব্বাস বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রার্থী হওয়ায় এই আসন নিয়ে আগ্রহ ছিল বেশি। পাশাপাশি তাকে প্রকাশ্যে গালিগালাজ করা হয়েছে, যা মানুষ প্রত্যাশা করেনি। এ কারণেই অনেকে ফলাফলের জন্য অপেক্ষা করেছেন বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনে কোনো বিশেষ কৌশল নেননি বলেও জানান তিনি। তার দাবি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার বিরুদ্ধে একটি ন্যারেটিভ তৈরি করে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন, যা তিনি অপকৌশল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তার জীবনে এটা হয়তো প্রথম নির্বাচন হতে পারে, কিন্তু আমি তো একটা নির্বাচন করিনি। আগেও আমার সঙ্গে অনেক বাঘা বাঘা প্রার্থী ছিলেন, তবে এবারে নির্বাচনটি একটু ব্যতিক্রম হয়ে গেছে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।